नमस्ते गणपतये त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि त्वं साक्षादात्मासि नित्यं त्रितं वच्मि सत्यं वच्मि अवत्वं मा अवभक्तारम् अवश्रोतारम् अवदातारम् अवधातारम् अवानुचानम् अवशिष्यम् अवपश्चातात् अवं पुरस्तात् अवोत्तरात्तात् अवदक्षिणात्तात् अवचोर्ध्वात्तात् अवोदरात्तात् सर्वतो मां पाहि पाहि समन्तात्। गुड मॉर्निंग एवरीवन, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো আমি পরে নিয়েছি নতুন জামা কেন পরেছি? আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, আর আজকে হচ্ছে স্পেশাল দিন। আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস, আর এই দিনেই আমি স্পেশালি জন্মগ্রহণ করেছি। বলতে গেলে আমার বার্থডে, কিন্তু আমার এমনি যদি দেখা যায় আমার 3 জুন বার্থডে, তো আমার বলতে গেলে এই বছর দুবার বার্থডে হবে। একটা হচ্ছে আজকের দিনে আর একটা হচ্ছে কালকের দিনে। তো আজকের দিনে যেহেতু বাবা লোকনাথের পুজো, তাই আজকে পুরো মন দিয়ে একদম আমি ওনার পুজো করব। আর উনি তো আমার অন্তরে বাস করে, তো ওনার পুরো পুজোটা আমি তোমাদের কাছে শেয়ার করব। ওনাকে আমি কীভাবে পুজো করি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। আর এছাড়া সারাদিন কী করছি সেটা আমি তোমাদের একটু দেখাবো, কারণ আজকে স্পেশাল কিছু নেই, কারণ আমার বড়মশাই নেই, কেউ নেই। সুতরাং আজকের বার্থডেটা আমার স্পেশাল কিছু নেই। বাকি আমি কালকে যদি কোনো বার্থডে সেলিব্রেট করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আপাতত আজকে আমি কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো দেখা যায়। আজকে হচ্ছে আমি এখন কিন্তু রেডি হয়নি, জাস্ট আমি দেখো ড্রেস পরেছি। ড্রেসটা কীরকম একটু বলবে তো? আর আমি কোইন্সিডেন্টলি এই বছর আমি 2টো ড্রেস কিনেছি। মানে আমি জানতাম না যে আজকের দিনেই পুজো। আমাকে আমার মা কালকে ফোন করে বলছে, কী রে কালকে তো লোকনাথ পুজো। আমি বলছি লোকনাথ পুজো তো 3 তারিখ হয়। মা বলছে না কালকেই পুজো। আমি বলছি হ্যাঁ। তো রাতে আমি সকালবেলা উঠে আজকে বাজারে গিয়ে সব একদম রেডি ফেডি করে নিয়েছি, পুজোর যা যা সরঞ্জাম সব রেডি করে নিয়েছি। মানে আমি জানতাম না যে আজকেই পুজো। আর তো সেই জন্য দেখো আজকে একটা ড্রেস পরেছি, কালকের জন্য একটা ড্রেস নিয়েছি। মানে আমি জানতাম না যে 2 দিন আমার বার্থডে হবে। তো যাই হোক, একদিকে আমার লাভই হলো। তো চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি।
বন্ধুরা দেখতেই পারলে আমি কিভাবে পুজো করি। আমি দুটো জায়গায় পুজো দিয়ে নিয়েছি, মানে আমার মন্দিরে আর বাবা লোকনাথকে। তো ওদের দুজনকে পুজো সম্পন্ন করে দিয়েছি, মনটা একদম শান্তি হয়ে গেল। আমি যেরকম সিম্পলভাবে করি আমি সেইভাবে পুজো করলাম। তো চলো কথা বলছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ওইভাবে পুজো দিয়ে একদম সিম্পল করে আমি নিজে যতটা পারি সেরকমভাবেই দিই, মনে ভক্তি দিয়ে ওনার পছন্দের জিনিস ভোগ দিয়ে সেইভাবে পুজো করলাম, পাঁচালি করলাম, ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে একটু খাবো। আর আজকে পুজোর অনেকগুলো টাইম আছে, বাট আমি সকালেরটা আমি করতে পারিনি, যেহেতু বাজার টাজার গেছিলাম। তো 9:25 যে টাইমটা ছিল ওই টাইমটা আমি লোকনাথ পুজোটা করেছি। তো এখন সকালবেলা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে আমি একটু কিছু খাবো, খিদে লেগে গেছে, একটু চা বিস্কিট কিছু একটা খাবো, দিয়ে তারপর চলো তোমার সাথে কথা বলছি। তো এইবার খুব খিদে লেগে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো আমি একটু মুড়ি আর চানাচুর মেখে নিলাম। আর মুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে ব্রেকফাস্টে আমি বেশিরভাগ সময় মুড়ি খাই। তো মুড়ি খেতে খেতে আমার একটা খুব কাছের একজন মানুষের সাথে ফোনে কথা বলছি। তো অনেকক্ষণ কথা বললাম। আর এরকম পুজোর দিনে বিশেষ করে অনেকের কাছে, যেটা আমার কাছে বার্থডে, এরকম অনেকে আমাকে ফোন করেছে। বিশেষ করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জানে তারা সবাই আমাকে ফোন করছিল। তো সেইটা নিয়ে আলোচনা করছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে রান্না করেছি। আর রান্না করতে গিয়ে আজকে আমার সাথে হয়ে গেছে মানে একটা দুর্ঘটনা, ছোট দুর্ঘটনা, মানে যেটা হয় যারা ঘরের কাজ বাজ করে তাদের সাথে হয়। তো কী হয়েছে আমি সময় দেখাচ্ছি। আঙুলটা কেটে গেছে। তো আর এমন হাতটা কেটেছে ডান হাত, মানে ভাত খাওয়ার সমস্যা। তো চলো কি রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি আগে, দেন তারপর খাওয়াটা তো আর দেখাচ্ছি, তারপর কী রান্না করেছি। তো এই যে ভাত, অ্যাজ ইউজুয়াল ভাত করেছি, আর করেছি ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, 3 রকম ভাজা আছে, যেহেতু হাফ বার্থডে যেটাকে বলা হয় হাফ বার্থডে। তা এটা হচ্ছে মাছের ঝাল আছে। আর স্পেশাল এটা হচ্ছে কচু শাক। দেখেই খালি ভাবছি কখন আমি খাবো। এদিকে হচ্ছে কচুর শাক, আর এখানে আছে মাছের ডিমের টক, কালকে ছেলে একটু রেখে দিয়েছি আজকে খাবো বলে। তো দেখলে বন্ধু আমি কী রান্না করেছি। তো চলো এবার খেয়ে নিই। কী করে খাবো সেইটা হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। সবথেকে হচ্ছে আমার ফেভারিট আছে মাছ, তার থেকেও ফেভারিট আছে কচুর শাক। কী করে খাবো এই হাত দিয়ে, আমি কী করে খাবো? প্লিজ কেউ এসে আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, চলো খেয়ে নিই, দিয়ে তারপর কথা বলছি। এই দেখো আমি একদম থালা সাজিয়ে নিচ্ছি, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল, কচুর শাক আর মাছের ডিম দিয়ে টক। তো এইটাই আমি রেডি করে নিয়েছি, মানে বলে হাফ বার্থডে যেরকম বলে, আজকে হাফ বার্থডে কালকে হাফ বার্থডে। তো এরকম বার্থডের ওরকমভাবে আমি নিজে একাই একটু মনে হলো বানাই। আর এদিকে দেখো মাছ খেতে যে কী কষ্ট, কী বলবো তোমাদের, এরমভাবে কি মাছ খাওয়া যায়? দেখতে পাচ্ছ, কিন্তু কী করবো, এখন খেতেই হবে যেহেতু হাতটা কেটে গেছে। আর এখন যদি আমি ভাতে হাত দিই তাহলে কী হবে বলো তো, ব্যান্ডেজটা একদম ভিজে যাবে। আর এই চামচ দিয়ে টুক করে যাই হোক যেরমভাবে খাওয়া যায়, কিন্তু মাছ টাছ কিন্তু কি আর চামচ দিয়ে খাওয়া যায় বলো? আর তোমরা ভালো মতো জানো আমি মাছ খেতে কত ভালোবাসি। আর আজকে আমি কচুর শাক করেছি, তো সব দিক দিয়ে খাওয়ার ইন্টারেস্ট আজকে এত ভালো ছিল। কিন্তু কাজের জন্য আমি এমন কাজ করলাম হাত ফাত কেটে দিয়ে, তো তার জন্য আমাকে এরকম শাস্তি পেতে হচ্ছে। তো ওই মানে বাইরের লোক খাওয়ার মতন, এই দেখো খাবার আমি তোমাদের দেখাচ্ছি, সেই বাইরের লোকেদের খাওয়ার মতন যেটাকে বলে। তো সেরমভাবেই সেই খেতে হচ্ছে কষ্ট মষ্ট করে। তো যাই হোক, চলো আস্তে আস্তে খেয়ে নিই। আর এই হাত দিয়ে খেতে যে আমার কীরকম লাগছে, মানে চামচ দিয়ে তো একদমই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে আমাকে চামচ দিয়ে খেতে হচ্ছে। হাত দিয়ে খেলে ব্যান্ডেজটা ভিজে যাবে, আর কী যে অসুবিধে হয় সত্যি। এইসব চামচ দিয়ে খাওয়ার হচ্ছে যারা বড়লোক, আমরা মনে করি, মানে আমি ছোটোবেলা থেকে মনে করতাম যারা চামচ দিয়ে খায় তারা বড়লোক, আর যারা হাত দিয়ে খায় গরিব লোক। কিন্তু এই যে বাঙালিদের হাত দিয়ে খেতেই ভালো লাগে, আমি তো সবসময় হাত দিয়ে খেতেই ভালোবাসি। বিশেষ করে মাছ টাছ আমি বেশি খাই, তো সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে খেতে হয়। কিন্তু কী করা আছে, এখন কোনো উপায় নেই। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কী করবো, আমি একটু শোবো। হ্যাঁ, খেয়ে দিয়ে আমি একটু শোবো, শোয়ে তারপরে দেখছি সন্ধ্যাবেলা একটু প্রোগ্রাম আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সন্ধ্যাবেলায় কী ব্যাপার আছে। তো আস্তে আস্তে করে খেয়ে নিই। আর আর একটা জিনিস যেটা আমার খুব ফেভারিট, সেটা তো আমি শেয়ার করাইনি, এটা হচ্ছে তালের শাঁস। হ্যাঁ, তোমরা তালের শাঁস চেনো? আচ্ছা, যারা চেনো তারা কিন্তু আমাকে বলো তালের শাঁস খেতে কে ভালোবাসো। আমি কিন্তু প্রচুর ভালোবাসি, কিন্তু আমি একদম খেতে পারি না, সত্যি কথা বলছি। কেন আমি খেতে পারি না? কারণ লোকনাথ পুজো না হওয়া পর্যন্ত আমি তালের শাঁস খাই না। তো আর লোকনাথ পুজো হতে হতে মোটামুটি বাজার থেকে তালের শাঁস একদম উধাও হয়ে যায়। তো যাই হোক, এই লাস্ট ফিনিশিং এই আমি খাই একটু। আর এটা কেটে যে ভেতরে জলটা খেতে যে কী ভালো লাগে। আর তালের শাঁস আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, কিন্তু এই লোকনাথ পুজো ছাড়া আমি খেতে পারি না, কারণ যতক্ষণ না
লোকনাথ পুজো হয় ততক্ষণ তালের শাঁস খাওয়া যায় না, আমি মানে খাই না, তো এর জন্য একটু লেট হয়ে যায়। আর এরপর আস্তে আস্তে তালের শাঁস কী হয়ে যায় বলো তো, শেষ হয়ে যায়, বাজারে গেলে আর তালের শাঁস পাওয়া যায় না। তো বেশ মজা করে আমি খেলাম বসে বসে তালের শাঁস। আর অনেক মানে এইটা কিন্তু হাত দিয়েই ছোলা যায়, খোলাটা কিন্তু হাতে যে তোমার ব্যথা, তাই চামচ দিয়েই আমাকে ছুলতে হচ্ছে। তো চলো এটা খেয়ে নিই। আর বাকি একটু প্রসাদটাই দেখতে পারলে যে আমি পুজো দিয়েছিলাম, সে প্রসাদটাও রয়েছে, ওখান থেকে একটু মিষ্টি মিষ্টি খাবো। এগুলো বলতে গেলে প্রসাদই আমার কাছে। তো চলো এগুলো খেয়ে দিয়ে নিই। এবার একটু আমি বললাম না যে আমি একটু শোবো, কারণ শরীরটা আমার ভালো লাগছে না, আর বিশেষ করে দুপুরবেলার দিকে একটু এখনকার একটু ভাত ঘুমের অভ্যেস হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে বিকেলে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি সোনার দোকানে। হ্যাঁ, আমি যে গিফটটা নেব সেটা হচ্ছে আমার বরের কাছে আবদার করেছি। আর কি গিফট আছে সেটা বলবো তোমাদের? না থাক, বলবো না। গিফটটা থাক তোমাদের কাছে তোলা, তোমরা তো সবাই আমাকে অনেক ভালোবাসো। আমি কি গিফট নিলাম সেটা তো তোমরা অবশ্যই দেখবে আমার নেক্সট ভিডিওতে, মানে আমার বার্থডে স্পেশাল যে ভিডিওটা আসবে সেখানে আমি কি নিয়েছি সেটা কিন্তু সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, এইদিকে কিন্তু আমার বড়মশাইয়ের জন্মদিনে উইশ করার জন্য আমার কাছে পাঠিয়েছে কি একটা ছোট্ট মতন পেস্ট্রি। হ্যাঁ, আর এই পেস্ট্রিটা নিয়ে কাহিনী আছে, সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো পেস্ট্রিটা কিন্তু আমার বড়মশাই আমাকে পাঠিয়েছে। তো চলো কাহিনীটা শেয়ার করি। দেখতে পারলে আমাকে কয়টুখানি একটা পেস্ট্রি দেখতে পারলে, তো ওইটা এইটুখানি আমার জাস্ট আঙুলের এইটুখানি পেস্ট্রিটা হার্ডলি কত দাম হবে, 30 থেকে 40 হবে, এর থেকে তো বেশি হবে না। বাট আমার বর 3টে পেস্ট্রি অর্ডার দিয়েছে, যে টোটাল ডেলিভারি চার্জ নিয়ে তোমার কত করেছে, 200 কত টাকা। তো যখন ডেলিভারি করতে আসে তখন বলে যে আমরা দুটো পাইনি পেস্ট্রি, একটা পেস্ট্রি দিচ্ছি। তো আমার বলছে ঠিক আছে, বাকি পয়সা তো রিফান্ড করে দেবে। ওই একটা এইটুখানি পেস্ট্রির দাম সব কিছু নিয়ে 150 টাকা নিয়েছে, মানে যেটা দোকান থেকে নিলে 20 টাকা কি 25 টাকা নেবে। মানে ভাবা যায় কীরকম স্ক্যাম হচ্ছে। আমার 150 টাকায় ওইটুকুনি একটা পেস্ট্রি পেয়েছি, যেখানে আর 100 টাকা দিলে আমি এত বড় একটা কেক পেয়ে যেতাম। মানে তোমরা ভাবতে পারছো কী হারে স্ক্যাম হচ্ছে এখানে। আমি তো ওটা জীবনে আর আমি অর্ডার দেবো না। আমি আমার বড়মশাইকে বলছি তোমার যদি আমাকে কিছু দেওয়ার থাকে তুমি আমাকে ক্যাশ দিয়ে দেবে, আমি নিজে আনিয়ে নেবো। বাট এইভাবে সারপ্রাইজ দেওয়ার দরকার নেই, এইভাবে জিনিস দেওয়ার। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো, জাস্ট এইটুখানি কেকটা, এইটুখানি পেস্ট্রিটা, তার দাম নাকি 150 টাকা। 150 টাকায় ভরপেট একটা হোটেলে খাওয়া হয়ে যায়। যাই হোক, মনটা একদম ভেঙে গেল। সারাদিন যা হোক একটু ভালো ছিল, এখন মনটা একদম ভেঙে গেল। তো প্রথমত সারপ্রাইজ ভালো লাগে, কান্নাকার ভালো লাগে, আমার তো ভালো লাগে, কিন্তু সারপ্রাইজটা কোনো মানে হলো না। তো যাই হোক, ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো। আর বাকি তো কালকে বার্থডে আছে, বার্থডে ভিডিও আসবে, তোমার চোখ রাখো আর দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এইভাবে আমার পাশে থেকে সাথে থাকো। দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।